আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো এটা হচ্ছে পাটায়ার ডে 2। সো বুফে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। যদিও পাটায়ার বুফে ব্রেকফাস্ট একদমই ভালো লাগেনি। আমার আইটেমস খুবই কম ছিল, আর খুবই কম সেটা ম্যাটার না। আইটেমস যেগুলো ছিল লাইক বেয়ারলি একটা থেকে দুইটা, আর সবই ছিল ইন্ডিয়ান। অ্যান্ড আই এম নট আ বিগ ফ্যান অফ ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ান খাবার যদি মজা করে রান্না করা হয় তাহলে মজা। আমি জাস্ট কর্নফ্লেক্স, ব্রেড, বাটার এটা খেয়েই ব্রেকফাস্ট করে ফেলি। তারপর ওই দিন আমরা রেডি হয়ে যাই একটু পাটায়ার ট্যুরিস্ট স্পটগুলোতে যাওয়ার জন্য। সো আমরা নংনুজ যে গার্ডেনটা আর কি, পার্ক, সো সেখানে যাই। ও মাই গড, ট্রাস্ট মি, এইটা না আমি ব্লগে দেখায় শেষ করতে পারবো না, বিকজ এত বিশাল বড় জায়গা। আমি ভিডিও ক্লিপ নিয়েই শেষ করতে পারতেছিলাম না, কারণ এত বড় জায়গা। আর এটা তো জাস্ট বাহিরের এন্ট্রান্সে এখন আমরা যাই না, এটা জাস্ট বাহিরের ভিউ। আর এটা হচ্ছে ভিতরে হচ্ছে ছোটোখাটো কয়েকটা ক্যাফে আছে, টিকিট কেটে ভিতরে যেতে হয়। অ্যান্ড জায়গাটা এত বড় যে আপনি তো হেঁটে দেখতেই পারবেন না। সো ওখানে ওদের ওপেন কার্ট ছিল, যেটা থেকে পুরা জায়গা দেখা যায়। ওরা গাড়িতে করে পুরা জায়গাটা ঘোরায়, কারণ এটা ইম্পসিবল হেঁটে হেঁটে দেখা। সো আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, পরে ওরিও চিজ কেক নেই, আর হচ্ছে এরকম ব্রেড নেই। আর খেতে খেতে পুরো জায়গাটা দেখি, খুবই বড় ছিল জায়গা। অনেক অনেক ছবি ভিডিও তুলেছি। তারপরে যেহেতু এখানে অনেক গ্রিনারি ছিল, ফুল ছিল, সো ছবি ভিডিওস অনেক সুন্দর আসছিল। আর খুবই ঠান্ডা ছিল এই জায়গাটা। তো আপনারা পাটায়া গেলে এই জায়গায় আপনারা ভিজিট করতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। এরকম যদি আপনাদের গ্রিনারি পছন্দ হয়। আমাদের দেশের পার্ক আর বাইরের দেশের পার্কের অনেক তফাৎ। বাইরের দেশের একটা পার্কেই এত বড় জায়গা ঘিরে, মানে এত সুন্দর করে সাজিয়েছে তারা, যে একটা পার্কে আপনারা হাফও যেতে হবে না, যে প্রথম কিছুটা হাঁটলেই মানে টায়ার্ড হয়ে যাবে না, দেখা শেষ হয়ে যাবে, কারণ এত বড় জায়গা। তারপরে আমরা ভিতরে কিছুক্ষণ ঘোরার পরে কারে উঠে যাই। দেন কার থেকে পুরাটা জায়গাটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। আর ভিতরে হাতি ছিল, সো এটারও আলাদা একটা রাইড আছে, বাট আমি অনেক ভয় পাই এগুলো, সো আমি এটাতে উঠি নাই, যদি পড়ে যাই। যদিও অবশ্যই এখানে সেফটি মেনটেন হয়, বাট বলা তো যায় না। তারপরে এই যে কারে উঠে গিয়েছি আমরা, এবার এই কারে করে ওরা ফার্স্টে কয়েক জায়গায় রাউন্ড দিয়ে তারপরে কিছুক্ষণ থামে, দেন ব্যাক করার জন্য আরেকটা কারে আর কি উঠতে হয়। এরকম অনেকগুলা কার আছে, তাদের এইভাবে ওপেন দুই পাশ থেকেই দেখা যায়। 3-4 জন করে বসা যায় আর কি এক সিটে। সো এখানে 3-4টা বেঞ্চ ছিল আর কি এরকম। তো আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখি। এই জায়গায় স্টপেজ ছিল, এখানে নেমে ছবি ভিডিও তুলি। আর দেখেন কত হিউজ পরিমাণের একটা জায়গা নিয়ে করা, অনেক সুন্দর করে ওরা এই জায়গাটা তৈরি করেছে। মানে যে পরিমাণ এফোর্ট তারা দিয়েছে আর যে পরিমাণ গ্রিনারি তারা করেছে, আমাদের দেশে যদি এরকম কিছু হতো ওইটা পুরা নষ্ট হয়ে যেত, বিকজ মানুষজন ফুল পাতা ছিঁড়েই এটাকে নষ্ট করে দিত, নোংরা করে দিত। আর দেখেন কি পরিষ্কার। এই জন্যই অ্যাব্রোড এত উন্নতি, আর আমরা এখন এত পিছিয়ে আছি। তারপরে ব্যাক করার টাইম হয়ে গিয়েছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছিল। আমরা ব্যাক করে তারপরে এত টায়ার্ড ছিলাম হেঁটে হেঁটে, তা আমি আর আম্মু চলে যাই একটু থাইল্যান্ডের সবচেয়ে ভাইরাল অ্যান্ড ফেমাস ম্যাসাজ নিতে। তো ফুট ম্যাসাজ নেই। আর ফুট ম্যাসাজ নেওয়ার পরে দেখি বাইরে ওরা সুইট কর্ন বিক্রি করছে। ওদের সুইট কর্নটা আমাদের দেশের থেকে একটু ডিফারেন্ট, ওরা বাটারের উপরেই বেশি করে, মজাই ছিল। তারপরে আমরা একটা বাংলা রেস্টুরেন্ট পাই, দেন ডিনার করে নিই। আর আমাদের পাটায়ার সেকেন্ড দিন এখানেই শেষ হয়। নেক্সট ব্লগে আসছে আমরা আরও কোন কোন জায়গায় গিয়েছি, তো সেটা দেখতে পেজে চোখ রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টিল দেন নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।